আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটর হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য জীববিজ্ঞান চূড়ান্ত সাজেশন নিয়ে চলে আসলাম। তোমরা অবশ্যই জানো তোমাদের জীববিজ্ঞান সাধারণত 1 থেকে 14টি অধ্যায় আছে। আমরা কি এই 1 থেকে 14টি অধ্যায় একেবারে পড়ব প্রথমে? আমি সাজেস্ট করব না। তোমরা যারা অল্প পড়ে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমরা এখনই গুছিয়ে গুছিয়ে পড়ো। কোন কোন অধ্যায়গুলো গুছিয়ে পড়লে আমরা 100% অ্যান্সার করতে পারবো, অল্প পড়ে যেন অ্যান্সার করতে পারি, সেগুলো আজকে আমরা দেখে নেব। কোন কোন অধ্যায় থেকে সাধারণত তোমার এক সেট প্রশ্ন আসে, আবার কোন কোন অধ্যায় তোমাদের মিশ্রিত আকারে প্রশ্ন আসে, চলো আমরা সেটি দেখে নেই। অধ্যায় তোমার 1 জীবন পার্ট। দেখো 1 থেকে কয়টি অধ্যায় আছে? 14টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় তোমার কি আছে? জীবন পার্ট। দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু। তৃতীয় অধ্যায় কোষ বিভাজন এবং 4 অধ্যায় জীবনী শক্তি। 5 অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক। ষষ্ঠ অধ্যায় হলো জীবে পরিবহন। সপ্তমে হলো গ্যাসীয় বিনিময় এবং অষ্টম অধ্যায় হলো রেচন প্রক্রিয়া। নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। তারপর দেখো 10 অধ্যায় সমন্বয়। এখানে তোমার 11 অধ্যায় আছে জীবের প্রজনন এবং 12 অধ্যায় আছে জীবের বংশগতি ও বিবর্তন। তারপরে 13 অধ্যায় দেখো জীবের পরিবেশ। 14 অধ্যায় আছে তোমার জীব প্রযুক্তি। স্যার, এই অধ্যায়গুলো কি আমরা প্রথমে একবারে পড়বো? না। কোন কোন অধ্যায় পড়লে আমরা আলাদা সেট কমন পাবো, সিকিউ কমন পাবো, আবার কোন কোন অধ্যায় মিশ্রিত আকারে আসে আমরা সেটা দেখবো। অল্প পড়ে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি সেগুলো আমরা একে একে দেখে নেব এবং এই সাজেশন অনুযায়ী আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দেব। এই সাজেশন অনুযায়ী তোমরা এখন থেকে শুরু করো, ইনশাআল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে। দেখো এই প্রথম অধ্যায়, এটি সৃজনশীল এবারে আসবে না। এখানে না আসায় তোমার সম্ভাবনা বেশি, কিন্তু এমসিকিউ পড়তে হবে। আমরা এমসিকিউ এর জন্য প্রতিটি অধ্যায়ে পড়ব। কিভাবে পড়বো? তোমরা যেগুলো বিগত সালে যে এমসি গুলো আসে সেটি দেখতে পারো, অথবা তোমাদের টেস্টের পরে যে এমসি গুলো বিভিন্ন স্কুলে যে এমসি গুলো আসবে তোমরা সেগুলো পড়ে নেবে, ইনশাআল্লাহ 100-এ 100 কমন পাবে। এখন অধ্যায়গুলো কিভাবে দেখে নেই। দেখো জীবকোষ ও টিস্যু, এখান থেকে প্রতিবারে তোমাদের প্রশ্ন হবেই, হচ্ছে এবং এখনো হবে। তাহলে এখানে তুমি একটি কমন পাবেই পাবে, এখানে তুমি একটি কমন পাবে। দেখো তৃতীয় অধ্যায় তোমাদের শর্ট সিলেবাস ছিল না, তোমার বিগত বছর 2 বছর যে তোমাদের পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে, সেই তৃতীয় অধ্যায় তোমাদের ছিল না, কিন্তু এবারে একটি প্রশ্ন আসবে, একটি সৃজনশীল তোমার এখান থেকে একটি সৃজনশীল তোমার আসবে। জীবন শক্তি, এখান থেকেও একটি আসার সম্ভাবনা আছে, কিন্তু প্রতিবার প্রশ্ন হয়। দেখো তুমি বিগত হয়তো 5 থেকে 6 বছরের মধ্যে দেখো চতুর্থ অধ্যায় থেকে জীবন শক্তি তোমার প্রতিবার প্রশ্ন হয়েছে এবং তোমার শর্ট সিলেবাসেও ছিল। পঞ্চম অধ্যায়, এটি আমি এখন সাজেস্ট করব, আমরা এটি এখন পড়ব না। আগে যেগুলো তোমাদের 100% প্রশ্ন আসবে আগে সেগুলো দেখে নেই। জীবের পরিবহন, ষষ্ঠ অধ্যায়, তুমি এটি এখান থেকে একটি প্রশ্ন আসবে, তুমি এটি পড়তে পারো। সপ্তম অধ্যায়, এটিকে আসার সম্ভাবনা আছে। দেখো এই সপ্তম অধ্যায় আমি এটি এখন দিচ্ছি না, এটা আমরা পরে পড়বো। অষ্টম অধ্যায় আমি এখন দিচ্ছি না। দেখো তুমি নবম অধ্যায় কি আছে? দৃঢ়তা প্রদান ও চলন, এই নবম অধ্যায় আমি এখন দিচ্ছি না। দেখো তুমি পড়বা দশম অধ্যায়। এই দশম অধ্যায় প্রতিবারে একটি করে প্রশ্ন আসে, এবারও আসবে। আবার দেখো 11 অধ্যায় জীবের প্রজনন, এখান থেকে একটি প্রশ্ন আসবে, এখান থেকে একটি প্রশ্ন আসবে। এখন দেখো জীবের বংশগতি ও বিবর্তন, তাহলে স্যার এটি আমরা কি করব? জীবের প্রজনন এবং জীবের বংশগতি বিবর্তন একই সেম, তাহলে দেখো এখান থেকে একটি আসবে, কিন্তু এটি মিশ্রিত আকারে আসবে। 11 এবং এটা মিলে তোমার এখান থেকে আসবে একটি, এখান থেকে হয়তো ক অথবা খ দিতে পারে, না হয় এখান থেকে তোমার গ দিতে পারে। এখান থেকে গ যদি দেয় তাহলে এখানে ক খ দিবে। এখানে মিশ্রিত আকারে একটি প্রশ্ন টোটাল, তাহলে 11 অধ্যায় এবং 12 অধ্যায় মিলে তোমার প্রশ্ন আসতে পারে 2টি, তাহলে এখান থেকে তোমার আসবে 2টি। 11তে একটি আসবেই,
তাহলে এই একটি আর এখানে মিশ্রিত আকারে মিলে আসবে একটি, তোমার টোটাল হবে কয়টি প্রশ্ন সৃজনশীল? 2টি। তাহলে আমি এখান থেকে 2টি দিয়ে দিছি। আর তুমি যদি পড়তে চাও জীব প্রযুক্তি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু এটি হলো তোমার 95%। আমি বলবো তুমি আগে, আমি যে অধ্যায়গুলো প্রথমে বলছি, এখানে 2টি অধ্যায় 3, 4, 5, 6, 7, এই 7টি অধ্যায় তুমি যে আগে পড়ো, ইনশাল্লাহ আমি আশা রাখি তুমি এখান থেকে 6 থেকে 7টি সৃজনশীল পাওয়ার সম্ভাবনাই বেশি। তার মধ্যে তুমি এখানে যদি পড়ো, দেখো জীবে পরিবহন, কি বললাম? জীবে পরিবহন। এই জীবে পরিবহন যে অধ্যায় পড়ো, আর এখানে আছে তোমার রেচন প্রক্রিয়া। তাহলে জীবের পরিবহন এবং এই রেচন, তাহলে জীবের পরিবহন এবং এই রেচন, এখান থেকেও কিছু আসতে পারে 95%। এটি আমি বলবো কি 95%, কিন্তু এটি মিশ্রিত আকারে আসবে, ষষ্ঠ অধ্যায়ের সাথে মিশ্রিত আকারে আসতে পারে। তাহলে যদি এইখানেও যদি একটি আসে মিশ্রিত আকারে, তুমি এখানেও তো একটি কোণ পাচ্ছ, কিন্তু কার সাথে আসবে? ষষ্ঠ অধ্যায়ের সাথে এটি আসতে পারে। তুমি যদি এইভাবে প্রথমে গুছিয়ে পড়ো, ইনশাআল্লাহ তোমার 100% কমন থাকবেই থাকবে। প্রথমে সবগুলো অধ্যায় পড়িও না, তাহলে শুধু পড়ে যাওয়া, কিন্তু বেশি ধরে রাখতে পারবা না। পরীক্ষার আগের দিন তুমি মনোযোগ সহকারে যদি পড়তে চাও সবগুলো একবারে, দেখো তোমার সম্পূর্ণ কভার হইতেও পারে, না হইতে পারে। তাহলে আমি যে অধ্যায়গুলো সাজেস্ট করলাম, তুমি যদি এগুলো পড়ো প্রথমেই, যদি পরে তোমার সময় থাকে পরবর্তী তুমি অন্য অধ্যায় পড়ো, সমস্যা নাই। কিন্তু এগুলো সৃজনশীলের জন্য তুমি ভালোভাবে পড়ে নেবে, ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন কমন থাকবেই থাকবে। আমি এখানে নাম্বার করে নিয়েছি, পার্সেন্টেজ করেছি, তুমি এটি অবশ্যই 100% আসবে, তুমি এটা পড়তেই পারো। কোষ বিভাজন, তার মানে এখান থেকে দ্বিতীয় অধ্যায় এবং কোষ বিভাজন, যদি এটি মিশ্রিত আকারে আসে দ্বিতীয় অধ্যায়ের সাথে, তাহলে তো 2টি কোণ 5, 6, এটি তোমার 100% আসবে আসবে। দুইটা মিলে আসতেছে, তুমি 2টা সেট কোণ 5, 6। তারপর জীবনী শক্তি, এটিও তোমার 100%, দেখো এটিও 100%। জীবে পরিবহন, এটিও তোমার হবে 100%। আর এটা 95%, কিন্তু 10 অধ্যায় সেটি তোমার 100% আসার সম্ভাবনা আছে। 11 অধ্যায় এবং 12 অধ্যায় আসবেই আসবে, এটি হলো তোমার 100%। স্যার, তাহলে কি আমি অন্য অধ্যায়গুলো পড়বো না? তুমি এই অধ্যায়গুলো কমপ্লিট করার পর তারপর তুমি অন্য অধ্যায় পড়ো। দেখো পঞ্চম অধ্যায় খুবই ইম্পর্টেন্ট আমি জানি, কিন্তু এই অধ্যায়গুলো কোনোবার আসে আবার কোনোবার আসে না, একবার গ্যাপ হয় অথবা পরবর্তী আসে, মানে পর্যায়ক্রমে আসে, অথবা কোনো অন্য অধ্যায়ের সাথে মিশ্রিত আকারে আসতেছে। তারপর গ্যাসীয় বিনিময়, এটিও মাঝে মধ্যে আসে আবার মাঝে মধ্যে আসে না। সেজন্য আমি এই অধ্যায়গুলো একেবারে এখানে আমি সাজেস্ট করি নাই। দেখো এখানে দৃঢ়তা প্রদান ও চলন, এটিও মাঝে মধ্যে আসে আবার আসে না, এগুলো মিশ্রিত আকারে প্রশ্ন আসে। জীবের পরিবেশ, একটু মাঝে মধ্যে এবং আসে, যদিও জীবের পরিবেশ আসে তাহলে জীব প্রযুক্তির সাথে মিশ্রিত আকারে আসে। দেখো এবারে জীব প্রযুক্তি একটু আসার সম্ভাবনা আছে, কিন্তু বিগত সালে ছিল না, কিন্তু এবারে আছে, একটু আসার সম্ভাবনা আছে। কিন্তু তবু তুমি আগে এই অধ্যায়গুলো কমপ্লিট করার পর, আমি যেগুলো 100% দিছি সেগুলো কমপ্লিট করার পর তারপর তুমি জীব প্রযুক্তি পড়িও 95%। আবার এটিও দিছি আমি 95% রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া যদি আসে তোমার ষষ্ঠ অধ্যায়ের সাথে মিলে আসবে। এই ছিল তোমাদের জীববিজ্ঞান চূড়ান্ত অধ্যায় ভিত্তিক সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো, যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। এবং অন্যান্য সাজেশন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসিও। আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।